নুডলস এবং ভেজিটেবল লেয়ার সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগছে? নুডলস অ্যান্ড ভেজিটেবল লেয়ার সালাদ। উপকরণ: রাইস নুডলস 4 টেবিল চামচ, ভেজিটেবল কুচি 1 কাপ, পাতাকপি কুচি 3 টেবিল চামচ, চিংড়ি মাছ 3টি, টমেটো কুচি 3 টেবিল চামচ, সেদ্ধ ক্যাপসিকাম আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, অলিভ অয়েল পরিমাণ মতো, লেবুর রস 4 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। নুডলস এবং ভেজিটেবল সালাদ তৈরি করতে যে উপকরণগুলো লাগে সেগুলো আপনারা দেখে নিয়েছেন। চলুন তাহলে চলে যাই, দেখি আপু কিভাবে সালাদ তৈরি করে এবং আমাদেরকে সার্ভ করে। আমি এখন সালাদে চলে যাচ্ছি। আসলে নুডলস ভেজিটেবল দিয়ে আমি একটু লেয়ার লেয়ার করে এই সালাদটা তৈরি করব, সেই জন্যই নুডলস এবং ভেজিটেবল সালাদ। তবে তার সাথে আছে প্রন। আচ্ছা আপু, তুমি এখন আমাকে একটা কথা বলো তো, তুমি কিভাবে এই যে একটা ব্যালেন্স ফুড সবসময়ই বলি দর্শকদের মুখস্থ হয়ে গিয়েছে, এটা কিভাবে আনো বলো তো আমাকে, যে ভেজিটেবল থাকবে, প্রোটিন থাকছে, আবার কার্বোহাইড্রেটও থাকছে। এটা অ্যাকচুয়ালি তুমি কি এগুলো নিয়ে সবসময় ভাবো? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে আমার কথা হলো হেলদি ফুড ফর হেলদি লাইফ। আমি এটা বিলিভ করি, শুধু তা না, ধারণও করি। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভেতরেই যদি এই অ্যাওয়ারনেসটা থাকে যে আমাদের সুস্থ জীবনের জন্য সুস্থ খাবার, মানে হেলদি খাবার অত্যন্ত প্রয়োজন, তবেই কিন্তু আমরা সুস্থ থাকব। আর শরীর যদি সুস্থ থাকে সব কিছু ঠিক, আর সব কিছু ঠিক থেকে আমার যদি দেহই ঠিক না থাকে তাহলে 16 আনা বৃথা। বুঝতেই পারছো? ঠিক বলেছো আপু। তা আমি কি নিয়ে কাজ করি এবং আমার ফোকাস কোন দিকে? স্বাদ ও স্বাস্থ্য। নুডলস এবং ভেজিটেবল যে লেয়ার সালাদ, এটার প্রনও আছে সাথে। প্রনটা একটু প্রথমে ভেজে নেব আমরা। তুমি এই কাজটা করবে, আমি জাস্ট মিক্সড করে দিচ্ছি তোমাকে। আমি হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে ফেলি। আদা এবং রসুন আর তার সাথে সামান্য একটু লবণ ব্যাস দিয়ে দিলাম। কিন্তু ফ্লেভারটা একটু চেঞ্জ হয় এবং আর টেস্টে সাথে ভ্যারিয়েশন একটু অলিভ অয়েল ব্যাস। এই না, সব মিক্স করে দিয়েছি। আর প্রন ভাজা হতে হতে আমি যেটা করব, সালাদ ড্রেসিংটা তৈরি করে ফেলি। সালাদ ড্রেসিংয়ের জন্য আমার প্রথমে লাগবে হলো অলিভ অয়েল। প্রথমে অয়েলটা দিয়ে দিলাম, একটু অয়েল দিচ্ছি। এখানে লেবুর রস অনেকখানি লাগবে। আচ্ছা, প্রায় তোমার 4 টেবিল চামচ পরিমাণ লেমন জুস এখানে লাগছে। চিনি লাগছে 1 টেবিল চামচ, চিনি লাগছে 1 টেবিল চামচ। একটু অ্যান্ড সাওয়ার তোমার ড্রেসিংটা হবে। দিচ্ছি লবণ। সুন্দর গন্ধ পাচ্ছ? গন্ধ পাচ্ছি। এরপর এইভাবে ড্রেসিংটা আমি রেডি করছি। অয়েলটা দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল ব্যবহার করবেন, অলিভ অয়েল শরীরের জন্য খুব ভালো, বিশেষ করে সালাদে কিন্তু অলিভ অয়েলটা খুব ভালো যায়। খুবই ভালো যায় আপু, কারণ অলিভ অয়েলে কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কিন্তু আমরা বলি না যে আমরা সবসময় ইয়াং থাকতে চাই। তো কেউ যদি সবসময় স্কিনটাকে ভালো রাখতে চায়, সে যেন অবশ্যই প্রতিদিন 1 চামচ অলিভ অয়েল খায়। এটা আমার কথা। তোমার এটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। প্রন বেশিক্ষণ লাগে না, প্রন কিন্তু 5 থেকে 7 মিনিট, এর বেশি দিলে প্রন মানে দেখা যায় যে ওভারকুক হয়ে যায় আর হার্ড হয়ে যায়। আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল আর একটু অয়েল দিলে জিনিসটা ভালো হবে। একটু সামান্য একটু অয়েল দিয়ে দিলাম। সালাদ ড্রেসিং রেডি। তবে একটা জিনিস আমি এখন দেব, এটা আমাদের খুবই মুখরোচক, আমরা বাঙালিরা খেতে ভালোবাসি, সেটা হলো শুকনো মরিচের গুঁড়া। এটা 1 চা চামচ পরিমাণ। ছোটির মানে তুমি চিন্তাও করতে পারবেন যে কি দারুণ একটা টেস্ট নিয়ে আসে, আর শুকনো মরিচের ফ্লেভারটাও আমরা পেয়ে যাচ্ছি। হয়ে গেছে, তুমি বন্ধ করে দাও। নর্মালি কিন্তু আপু আমরা এই যে শুকনা মরিচের যে গুঁড়োটা আমরা করি, এটা কিন্তু আমরা খাই বিভিন্ন ধরনের ভর্তা, হ্যাঁ, পেয়ারা মাখা, এগুলোতে। আমি তো গন্ধেই পাগল হয়ে যাচ্ছি আপু। প্রনের গন্ধে। আমি যেটা করলাম, সবচাইতে নিচে দিলাম হলো প্রনটা। হ্যাঁ,
তারপর আমি যেহেতু বলেছি এটা আমি লেয়ারে করব, আমি হোয়াইট ক্যাবেজ দিয়ে দিলাম। ক্যাবেজ গেল, তারপর নুডলস যাচ্ছে। এটা রাইস নুডলস। রাইস নুডলস একটু ভিজিয়ে রাখলেই হয় গরম পানিতে, আচ্ছা। খুব বেশি করে সেদ্ধ করার কোনো দরকার নেই। তবে যে কোনো নুডলস দিয়ে এটা হবে, যে কোনো নুডলস। কিন্তু ইদানিং কিন্তু আপু দেখো, এটা কিন্তু নর্মালি বলা যায় যে দেশের বাইরে এই নুডলসটার প্রচলন অনেক বেশি। ইদানিং কিন্তু আমাদের দেশেও এটা পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু অনেক হেলদি। হ্যাঁ, রাইস নুডলসটা আসলে ভালো, তুলনামূলক ভাতের তুলনায় কিছুটা হলেও কম। লেয়ারটা আমি টমেটো ভেজিটেবল এখানে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মরিচটা আমি একটু সরিয়ে রাখলাম। আবারও দিয়ে দিচ্ছি ক্যাবেজ, মানে পাতাকপি। পাতাকপি ওজন কমাতে সাহায্য করে, অনেক বেশি ফাইবার রিচ ফুড আপু। ফাইবার তো আছেই, সাথে ওয়াটার কন্টেন্টটা অনেক ভালো, আর সেই সাথে কিছু মিনারেলস, যেগুলো এসেনশিয়াল মিনারেলস আমাদের বডির জন্য দরকার, সেগুলোও পাওয়া যায় বাঁধাকপি থেকে। ক্যাপসিকাম দিচ্ছি এখানে, 3টে কালারের ক্যাপসিকাম আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, আবার অরেঞ্জও আছে। আর আমি তো সবসময় বলে থাকি আপু দর্শকদের উদ্দেশ্যে যে ক্যাপসিকাম কিন্তু ভিটামিন সির খুব ভালো একটা সোর্স দর্শক, এবং এটা কিন্তু আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এবার আবারও লাস্ট সব ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এখন একটু চেপে দেব এবং সালাদ ড্রেসিংটা যে তৈরি করলাম সেটা আমরা উপরে দিয়ে দেব। এমনভাবে দেব যেন সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে পড়ে। তুমি কি জানো আপু, এই চিংড়ি মাছটা যে আমরা ব্যবহার করেছি, চিংড়ি মাছ সম্পর্কে কিন্তু অনেকেরই অনেক ভুল ধারণা থাকে। সেটা হচ্ছে অনেকেই হয়তো ভাবে যে চিংড়ি মাছে কোলেস্ট্রল আছে। হ্যাঁ, কোলেস্ট্রল আছে, এটা ঠিক, কিন্তু আমরা কিন্তু মাছটা প্রতিদিন খাচ্ছি না, আমরা কিন্তু মাঝে মাঝে খেতে পারি। এখন এখানে কিন্তু একটা ভালো উপাদান আছে, সেটার নাম কি জানো? সেলেনিয়াম, যেটা কিন্তু ক্যান্সার প্রতিরোধক। আর ইদানিং দর্শক দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু ক্যান্সারের প্রকটতা অনেক বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন না, আমরা 15 দিনে একদিন কিন্তু চিংড়ি মাছটা খেতেই পারি। এবং চিংড়ি মাছও কিন্তু একটা সামুদ্রিক মাছ, যেখান থেকে আমরা ওমেগা 3টা পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন B12, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকার, এটাও কিন্তু আমরা চিংড়ি মাছ থেকে পাচ্ছি। একটা জিনিস কি, চিংড়ি মাছ কিন্তু আমরা দুইভাবে পাই, একটা হলো নদীর থাকে আর আরেকটা আমরা সমুদ্র থেকে পাই। তো সি ফুডের মধ্যে প্রন তো আছে, আর বাঙালির খাবারে কিন্তু প্রন ছাড়া হয় না। নর্মালি আমরা দেখা যায় যে একটু ঢ্যাঁড়স রানবো, একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের ইউজ কিন্তু আমাদের প্রচুর হচ্ছে। তাসনিম, আমাকে একটা হোয়াইট প্লেট লাগবে সার্ভ করার জন্য। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, এখন আমি যেটা করব, জাস্ট পরিবেশনটা করব। আমি আমার মতো করে করছি, দর্শকরা আপনারা আপনাদের মতো করে করবেন। আমি জাস্ট এখন যেটা করব, আপসাইড ডাউন করে দিব, কারণ সালাদ জিনিসটা আমার কাছে মনে হয় এটাকে আমরা একটু সুন্দরভাবে পরিবেশন করা উচিত। তবে বোলটা যদি মানে ভরে যায় তাহলে শেপিংটা ভালো হয়। ওইটা যখন আপনি নর্মালি সবাই বাসায় করবে, তখন তো পরিবারের সবার জন্যই করবে, তখন কোয়ান্টিটিটা অনেক বেড়ে যাবে। তো আপসাইড ডাউন করলে যেটা সুবিধা আছে, তোমার প্রনগুলো উপরে আসলো। আমি যে বলেছিলাম লেয়ার, এই লেয়ারগুলো কিন্তু পুরাই মানে দেখা যাচ্ছে, পাওয়াও যাচ্ছে। এখন আমি একটু গুছিয়ে সাজিয়ে দেবো। দর্শকরা কিন্তু এতদিন আপু জানতো কি জানো, লেয়ার সুজি, লেয়ার পুডিং, লেয়ার কেক, লেয়ার সেমাই, বাট আজকে দর্শক আপনারা দেখে নিলেন কত সুন্দর এবং চটজলদি একটা রেসিপি, লেয়ার সালাদ। এবং অবশ্যই কালারফুল তো সাথে আছেই, কালার সবখানেই থাকবে। হ্যাঁ, জীবনের রং যেমন প্রয়োজন, খাবারেরও রং প্রয়োজন। সেই জন্য আমি চাই যে, আর বিশেষ করে সালাদ মানে একটু কালারফুল হতেই হবে, না হলে ভাল লাগে না। একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু সালাদ এটা এমনিতেই কিন্তু যথেষ্ট কালারফুল হয়েছে, আর দরকার নেই। আমি জাস্ট একটু 2 পিস শসা দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় না ওভার জিনিসও কিন্তু ভালো লাগে না। তৈরি হয়ে গেল ভেজিটেবল এবং নুডলস লেয়ার সালাদ। তাসনিম, তোমার জন্য।
লেয়ার থ্যাংক স্যালাড ইউ আপু, এটা আজকে আমার রাতের ডিনার। সব কিছুই আছে এর মধ্যে। সব একটা ব্যালেন্স ফুড, আবার বলছি ব্যালেন্স ফুড।